বর্তমান সময় সংসারে মানসিক চাপে কে নেই বলুন তো? পড়াশুনো, কাজ, পরিবার, সম্পর্ক, ভবিষ্যৎ জীবন সব কিছু মিলেমিশে মনের মধ্যে একটা অস্থিরতা সব সময় থাকে, একটা অশান্ত ঝড়। সেই ঝড়কে আপনি থামাবেন কি করে? কি করে নিজেকে শান্ত রাখবেন? তার কি কোনো উপায় নেই? নিশ্চয়ই রয়েছে। আজকের পর্বে এরকমই 5টি উপায়ের কথা আপনাদের সাথে শেয়ার করে নিলাম। প্রথম, আপনি যে অশান্ত সেটা আগে আপনাকে নিজেকে মেনে নিতে হবে। আপনার অনুভূতিকে আপনি নিজে স্বীকার করুন। আপনি অনুভূতি থেকে কখনো মুখ ফিরিয়ে নেবেন না। আপনি যে মুহূর্ত থেকে স্বীকার করে নেবেন যে আপনি সমস্যায় রয়েছেন, সেই মুহূর্ত থেকেই সেই সমস্যা থেকে পরিত্রাণের উপায় আপনি খোঁজার জন্য সচেষ্ট হবেন। সমস্যা থেকে মুখ ফিরিয়ে আপনি সমস্যা থেকে পরিত্রাণ লাভ কোনোভাবেই করতে পারবেন না। আপনি ঠিক যে মুহূর্ত থেকে আপনার মানসিক অস্থিরতাকে মেনে নিতে শুরু করবেন, আপনি লক্ষ্য করে দেখবেন ঠিক সেই মুহূর্ত থেকেই আপনার মানসিক চাপ অনেকটা হালকা হয়ে গেছে। দ্বিতীয় আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো, সব কিছুর দায় দায়িত্ব আপনি নিজের ওপরে কিন্তু একদম নেবেন না। আপনার সংসারে যে সমস্যায় আসুক না কেন, সেই সমস্যা সমাধানের দায় বা দায়িত্ব কোনোটাই আপনার একার উপরে কিন্তু একদম নেই। আপনি যদি সকলের সমস্যা সমাধানের দায় দায়িত্ব নিজের উপরে নিয়ে নেন, তাহলে তো আপনি কখনো ভালো থাকতে পারবেন না। আপনার মনের মধ্যে একটা অস্থিরতা সব সময় কাজ করবে। সবাইকে খুশি করা আপনার কাজ না। আপনার প্রথম এবং প্রধান কাজ হলো নিজেকে খুশি করা। আপনি নিজে যদি খুশি থাকেন, দেখবেন আপনার স্পর্শে আপনার প্রিয়জনেরাও খুশি থাকবে। তৃতীয় আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো, আপনাকে নিজেকে সময় দিতে হবে। দিনের যে কোনো সময় আপনি নিজেকে সময় দিন। কারোর থেকে কোনো প্রত্যাশা না রেখে নিজের সাথে নিজের সময় কাটান। দেখবেন আপনার মনের চাপ অনেকটা হালকা হয়ে গেছে। চতুর্থ, আপনার ভালো না থাকার কথা আপনাকে কারোর সাথে ভাগ করে নিতে হবে। কিন্তু কার সাথে করবেন? সেরকম বিশ্বাসযোগ্য মানুষ যদি আপনার পাশে থাকে, তাহলে তো আপনি ভাগ্যবান বা ভাগ্যবতী। কিন্তু কোনো বিশ্বাসযোগ্য মানুষ যদি আপনার ধারে কাছে না থাকে, আপনি যদি কাউকে বিশ্বাসযোগ্য বলে মনে করতে নাই পারেন, তাহলে দুটি কাজ করতে পারেন। প্রথম, যে কোনো সাদা পাতায় আপনি আপনার মনের কথা লিখে রাখতে পারেন। তাহলে দেখবেন আপনার মন অনেকটা হালকা হয়ে গেছে। আর দ্বিতীয় যে কাজটি করতে পারেন সেটি হলো, চোখ বন্ধ করে আপনার উপাস্য দেবতার উদ্দেশ্যে আপনি নিজেকে সমর্পণ করে দিয়ে আপনার মনের সমস্ত কথা তাকে বলতে পারেন। তিনি কিন্তু আপনার সব কথা মন দিয়ে শুনবেন। এই বিশ্বাসটি আপনার মনের মধ্যে যদি থাকে, তাহলে কিন্তু আপনি অনেক ভালো থাকবেন। আপনার মনের চাপ তিনি হালকা করে দেবেন। আপনার মনের চাপ কমাতে এই পঞ্চম উপায়টি কিন্তু বিশেষভাবে উল্লেখযোগ্য। আপনি যদি এই কাজটি করতে পারেন, তাহলে 100% নিশ্চিত যে আপনার মনের চাপ অনেকটা হালকা হয়ে যাবে, বা বলা যায় আপনার মনের চাপই থাকবে না। এই পঞ্চম কাজটি হলো, আপনাকে মন থেকে স্বীকার করে নিতে হবে এই বিশ্ব সংসারের যেখানে যা কিছু রয়েছে সবই তিনি। আর আপনি যে কাজই করছেন, সেই কাজই তার সেবা মনে করে করছেন। তার সেবা মনে করে আপনি ছোট ছোট যে কাজই করুন না কেন, আপনার মনের মধ্যে হবে এক অদ্ভুত আনন্দ। এই আনন্দের অনুভূতি ভাষায় বর্ণনা করা যাবে না। এই আনন্দের অনুভূতি আপনাকে এতটাই ঘিরে রাখবে যে পার্থিব যে কোনো বিষয় আপনার কাছে একদম তুচ্ছ বলে মনে হবে। সময়টা 1882 সাল 19শে নভেম্বর, জগদ্ধাত্রী পুজোর দিন। সেদিনকে ঠাকুর মনমোহনের বাড়িতে গেছেন। ভক্ত মনমোহনের বৈঠকখানায় ঠাকুর কথা বলছেন। ঠাকুর বলছেন, যে অকিঞ্চন, যে দিন, তার ভক্তি ঈশ্বরের বড্ড প্রিয় জিনিস গো। খোল মাখানো জাপ যেমন গরুর প্রিয়, ঠিক সেরকম। দেখো দুর্যোধনের কত টাকা, কত ঐশ্বর্য, সে সমস্ত ঐশ্বর্য দেখাতে লাগলো। ভগবান শ্রীকৃষ্ণকে রাজভোগ নিবেদন করবে, সে সমস্ত প্রস্তুতি সে নিতে লাগলো। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ কি সেই রাজভোগ নিলেন? কই, ভগবান শ্রীকৃষ্ণ তো তার কাছে গেলেন না। তিনি কোথায় গেলেন? তিনি গেলেন বিদুরের কাছে। বিদুরের ভক্তির কাছে তিনি যে সমর্পিত। বাছুরের পেছনে যেমন গাভী যায়, ঠিক একইভাবে ভক্তের পেছনে
ভগবান থাকেন। ঠাকুর এই কথা বলতে বলতে গান ধরলেন। ঠাকুর গাইছেন, যে ভাব লাগি পরম যোগী যোগ করে যুগ যুগান্তরে, ফলে ভাবের উদয় লয়সে যেমন লোহাকে চুম্বকে ধরে। ঠাকুর বলছেন, শ্রী চৈতন্যদেবের কৃষ্ণ নামে অশ্রু পড়ত, ঈশ্বরই বস্তু আর সব বস্তু। এই কথা যদি মানুষ মনে করে তাহলেই সে ঈশ্বর লাভ করতে পারে। মাথায় মানিক রয়েছে গো, তবুও সাপ ব্যাং খেয়ে মরে। মানুষের অবস্থা হলো তাই। ভক্তি সার, ঈশ্বরকে বিচার করে কে কবে জানতে পারবে। আমার দরকার ভক্তি, তার যে অনন্ত ঐশ্বর্য, অত জানবার তো আমার দরকার নেই। এক বোতল মদে যদি মাতাল হই, সুরির দোকানে কত মন মদ আছে সে খবরে আমার কি দরকার গো। এক ঘটি জলে আমার তৃষ্ণার শান্তি হতে পারে, পৃথিবীতে কত জল আছে সে খবরে যেমন আমার প্রয়োজন নেই, ঠিক সেরকমই ভগবানের ঐশ্বর্য বিচার করার আমার কোনো দরকার নেই। আমার ভক্তি, আমার উপায়, আমার মুক্তি। এই কথাটি সবসময় মনে রেখো, তাহলে দেখবে তোমাদের মন কত শান্ত থাকবে, মনের মধ্যে আর কোনো চাপই থাকবে না। ঠাকুরমা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ হলো। দেখা হচ্ছে পরের পর্বে। আজকের পর্বের উপস্থাপনা যদি এতটুকুও ভালো লেগে থাকে, লাইক বাটনটি প্রেস করে দেওয়ার অনুরোধ রইল। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দিতে পারেন, তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হলেই আপনার কাছে সবার প্রথমে নোটিফিকেশনটি যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের পর্বে। নমস্কার।